তো বন্ধুরা আজকে বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্পাইডারম্যান কেক তৈরি করি। আর কেকটার মধ্যে কিন্তু আমার দ্বারা হয়ে গেছে একটা বিশাল বড় ভুল, আর যেটা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কেকের ভিডিওটা কিন্তু আমি শর্টসেও শেয়ার করেছি, কিন্তু সেখানে আমি কি ভুল করেছি সেটা বলার সুযোগ আর হয়ে ওঠেনি। তাই আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো এখানে কিন্তু আমি যেহেতু আজকে একটা 2 টায়ারের কেক তৈরি করছি, তো প্রথম যে নিচের পার্টটা সেটা কিন্তু একটা 1 পাউন্ডের রসমালাই ফ্লেভার কেক, আর উপরের যে ভাগটা সেটা কিন্তু আমি চকলেট ফ্লেভার করেছি। দুটো ফ্লেভারেই আমি করেছিলাম। আর এই কেকটা কিন্তু অবশ্যই কোনো রকম কোনো কাস্টমারের নয়, এটা কিন্তু আমার বাড়ির জন্য, কারণ আমার ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু আমি এই কেকটাকে তৈরি করেছিলাম। তো রসমালাই কেকটা কিন্তু প্রথম পার্টটাতে তৈরি করার পর এখানে যে দেখছো কালারটা, তো আমি এখানে ব্লু কালার অ্যাড করছি নিচের ভাগটার জন্য। এর জন্য কিন্তু প্রথমেই কিন্তু একদম ফাইনাল কোটিং করে কেকটাকে কিন্তু 1 ঘন্টার মতো ফ্রিজে কিন্তু সেট হতে দিয়েছিলাম। তারপর কিন্তু নিউট্রাল জেলের মধ্যে সামান্য কিন্তু জল অ্যাড করে আর ব্লু কালারটাকে অ্যাড করে কিন্তু আমি এখানে ব্লু কালারটাকে এই কেকের মধ্যে সেট করেছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা সেট হয়ে যায়। সেমভাবেই কিন্তু এখানে রেড যে কালারটা, হাফ পাউন্ডের উপরের পোর্শনটা সেটা কিন্তু হাফ পাউন্ডের একটা চকলেট ফ্লেভার কেক, তার মধ্যেও কিন্তু এইভাবে নিউট্রাল জেল দিয়ে কিন্তু আমি রেড কালারটাকে নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু নিউট্রাল জেলটা ব্যবহার করার আগে কিন্তু কেকটাকে কিন্তু ফ্রিজে সেট করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা কিন্তু বেরিয়ে আসবে, কেকের ভেতর থেকে যে ক্রিমগুলো সেগুলো কিন্তু সরে যায়। আর সেট করা থাকলে কিন্তু কোনো রকমভাবে সরবে না, খুব সহজেই কিন্তু এই ক্রিমের মধ্যে কিন্তু এই কালারটাকে অ্যাড করা যায়। তো এরপর আমি করে ফেলেছি যে ভুলটা, সেটা হচ্ছে এই ব্লু কালারের কেকটার মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানকার ডিজাইনটা করেছি। তো বন্ধুরা আমি কিন্তু বাড়ির যেহেতু কেক ছিল অনেকটাই তাড়াহুড়ো ছিল, আর সেদিন যেহেতু ছেলের জন্মদিন ছিল আমার অনেকটা ব্যস্ততার কারণে কিন্তু এই ভুলটা আমার দ্বারা হয়ে গিয়েছে। সেটা হলো এই কেকটার মধ্যে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যেমন সামনের দিকে নিয়েছি, এটা একদমই সামনের দিকে হবে না, এটা কিন্তু আমাকে সামনে থেকে পেছন দিকে নিয়ে আসতে হবে। তো এই ডিজাইনটা আমি পুরোপুরি উল্টো করে দিয়েছিলাম। তো সে করার ক্ষেত্রে কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। পরে যখন আমি এটাকে বুঝতে পেরেছি, তখন যেহেতু বাড়ির কেক তাই এটা আর আমি একদমই চেঞ্জ করিনি। অর্ডার হলে সেটা তো করতেই হতো। তো যাই হোক, ভুল ত্রুটি নিয়েই জীবন। আর এই কেকটার জন্য আমি কিছু টপার কিন্তু প্রিন্টেস্ট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, তারপর কম্পিউটার থেকে সেগুলোকে বের করে নিয়েছি। তো এখানে আমার 4টা ফটো লেগেছে। তো একটার মধ্যে তোমরা যতটাই ফটো তোমরা প্রিন্ট আউট বের করো সেম প্রাইসই লাগে। তো এখানে আমার 40 টাকা লেগেছিল এই ফটোগুলো বের করতে। আর এগুলো দিয়ে কিন্তু আজকের এই কেকের ডেকোরেশনটাকে সেট করছি। আর কেকটাকে যখন ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, আমার ছেলের ও বারবার ফ্রিজটা খুলে দেখছিল ওর কেক, তাই কিন্তু ওর হাত লেগে কিছুটা ক্রিম বেরিয়ে এসে কেকটা সামান্য একটু নষ্ট হয়ে গিয়েছিল। তোমরা দেখে বুঝতেই পারছো যে এক জায়গাটা একটু সাদা দেখা যাচ্ছে। তো এটা যাই হোক, যেহেতু বাড়ির কেক ছিল আর সময় একদমই কম থাকার কারণে কিন্তু আমি এটাকে ঠিক করতে পারি না। তো বন্ধুরা আজকের এই কেকের ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।